বর্তমানে দেশে একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে, যেটা হচ্ছে নিরপেক্ষ কথা বলা নিয়ে। একদল বলছে যে আমি নিরপেক্ষ কথা বলছি, তবু আমাকে দালাল বানিয়ে দেওয়া হচ্ছে। আরেক দল বলছে যে আপনারা নিরপেক্ষ কথা বলছেন না, আপনারা একটা পক্ষের স্বার্থ টেনে কথা বলছেন। তো যারা নিরপেক্ষ কথা বলছে বলে দাবি করছে, তারা বলছে যে আমি তো নিরপেক্ষ কথা বলছি, তবুও কেন? ওরা বলছে আপনি তো নিরপেক্ষ কথা বলছেন না। মানে এটা নিয়ে একটা প্রচুর গন্ডগোল হচ্ছে। যারা নিরপেক্ষ কথা বলে তারা দাবি করছে যে আমি নিরপেক্ষ কথা বলছি, আমি না ওই দলের না এই দলের, আমি শুধুমাত্র ভালোটাকে ভালো মন্দটাকে মন্দ বলছি, কিন্তু তবুও আমাকে ওদের পক্ষে না গেলে আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে বা আমাকে বানিয়ে দিচ্ছে দালাল। আবার ওরা বলছে যে না, আপনারা আগের সরকারের পক্ষেই আছেন, তাই হচ্ছে আপনাদের এগুলো চুলকানি, এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন নিরপেক্ষ কথা বলতে পারেননি। তো মানে এরকম আর কি অপমান করছে। আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে দিচ্ছে সোজা কথাতে। তো আমি আবার বিভিন্ন বড় বড় জার্নালের পোস্টের কমেন্টগুলো চেক করলাম, আমার পোস্টের কমেন্টগুলো চেক করলাম, রিসার্চ করলাম। তো যেটা দেখলাম যে তিনি সরকার প্রধান হয়েছেন অন্তর্বর্তীকালীন, তার পক্ষে কারা আছে বিপক্ষে কারা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে দুটা দল দৃশ্যমান। একটা হচ্ছে যে নতুন মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধ করেছে বলে দাবি করছে তারা, আর আরেকটা দল হচ্ছে যে আওয়ামী লীগ। তো মাঝামাঝি যেহেতু কোনো মানুষ নাই বাংলাদেশে, তো তারপরেও আপনারা ঝামেলা এড়াতে গেলে কয়েকটা বিষয় মেনে চলবেন। সেটা হচ্ছে যে নিরপেক্ষ কথাগুলো কিভাবে বলবেন, তাহলে কোনো গন্ডগোল বা ঝগড়া হবে না। যেহেতু যাদের হাতে এখন বর্তমানে দেশটা, ছাত্র সমাজ, তারা তো রেগে যাচ্ছে। তো তাদের মনেও আঘাত দেওয়া যাবে না। আবার আপনি যে নিরপেক্ষ কথাগুলো বলতে চান, বলতে কি অপমান অপদস্থ হচ্ছেন বা দালাল ট্যাগ পাচ্ছেন, সেটাও আর পাবেন না। তো কয়েকটা বিষয় মেনে চলবেন, তাহলে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবেন। যারা নিরপেক্ষ কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা। এখানে বুঝতে হবে যে সময় বদলেছে। আগে যেভাবে আপনি নিরপেক্ষ কথা বলতেন, সেটা নিরপেক্ষ ওই যুগে চলে গেছে। এখন সময়ের সাথে সাথে আপনাকে কিছু আপডেট হতে হবে। আপডেট হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আপনি নিরপেক্ষ কথা বলতে গিয়ে অপমান অপদস্থ হবেন না, বা আপনাকে মনে হবে না যে আপনি আসলেই দালাল। প্রথম যে আপনার নিয়ম মানতে হবে সেটা হলো যে ধরুন দুইটা পক্ষ ঝগড়া করছে, এক পক্ষ বলছে যে আম মিষ্টি, আরেক পক্ষ বলছে ম্যাঙ্গো মিষ্টি। তো আপনাকে ওখানে নিরপেক্ষ কথা বলতে হবে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কি বলবেন। প্রথমে দেখতে হবে যে কোন দলটা বেশি ক্ষমতাবান। যদি দেখেন যে আমের দল বেশি ক্ষমতাবান আর হচ্ছে ম্যাঙ্গোর দলটা হেরে যাওয়া একটা দল, তখন আপনি কিন্তু আমের পক্ষ নেবেন। আমের পক্ষ নিয়ে নিরপেক্ষ কথা বলবেন। আপনি বলবেন যে ম্যাঙ্গো মিষ্টি, তবে আম একটু বেশি মিষ্টি, বা ম্যাঙ্গো হচ্ছে একটু টকটক আছে, আম একটু বেশি মিষ্টি আছে। তারপরে ধরুন যে দুজনে, কেউ একজন চুড়ি একজন ফিতা নিয়ে ঝগড়া করছে, তো আপনি দেখবেন যে কাদের পাওয়ারটা বেশি। আপনি যদি দেখেন যে চুড়ি যে পছন্দ করছে তার পাওয়ার বেশি, তখন আপনি বলবেন যে চুড়ি বেশি ভালো, ফিতাও ভালো কিন্তু ফিতা একটু কম ভালো। জাস্ট এভাবে নিয়ম মেনে আপনি নিরপেক্ষ কথা বলুন, দেখবেন যে আপনি দালাল ট্যাগ পাবেন না এবং আপনি মানসিকভাবেও ভালো থাকবেন।